হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি। তো সন্দীপ মর্নিং লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল তো কোনো ব্লগ বানানো হচ্ছে না, তোমাদেরকে দিতে পারছি না, কেননা ভীষণ ব্যস্ত রয়েছিলাম মানে কিছুদিন ধরে। তো তোমরা তো জানোই, আমি বলেছিলাম যে আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন, উনি মারা গেছেন গত কয়েকদিন হলো। তো কালকে তো সাধ্য শান্তির কাজ সম্পন্ন হয়ে গেছে। তো আজকে হচ্ছে নিয়ম ভঙ্গের কাজ রয়েছে, মানে আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ খাওয়া দাওয়া। তো প্রায় 400-500 জনের মানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ওদিকটাতে মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ির ওই দিকটাতে প্যান্ডেল হয়েছে। তো ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার কাজ চলছে। আর এখন বাজে তোমার দুপুর হচ্ছে একটা মতো বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে লোকজন সবাই গেস্টরা আসছেন, ওনারা খাচ্ছেন। তো ভাবলাম যে চলো, অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ মানে দেখা হচ্ছে না, ব্লগ বানানো হচ্ছে না, সেই জন্য। তো যাই হোক, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো, বাইরে অনেকেই বসে রয়েছে। তো গেস্টরা আমার বাবার বাড়ি থেকে এসছে, আমার মা এসছে, বাবা এসছে, সবাই এসছে, বাইরে বসে রয়েছে। তো ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, গল্প গুজব করবো। তো চলো এখন বাইরে যাই। তো দেখো বাইরে মা, কাকু, তারপর ওই যে দুই দিদিমা দোলনাতে বসে রয়েছে, কাকুর ছেলে মেয়েরা, ওরা সবাই গল্পগুজব করছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে জেঠুদের এইদিকে, তো জেঠু বাড়িতে। তো ওই যে আমাদের পিঙ্ক কালারের এইটা আমাদের বাড়ি, আর প্রাচীরের এই দিকটা হচ্ছে জেঠুদের বাড়ি। তো এখানেও সবাই গল্পগুজব করছিল, বসেছিল চেয়ারে। আর এই দিকটাতে এটা হচ্ছে জেঠুদের বাইরে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা তো সবার ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম, তখন লোকজন খুব একটা ছিল না। তো সেই জন্য আমাদের বাড়ির লোকগুলোই বেশিরভাগ খেয়েছে। আর এখনও প্রায় খাওয়া শেষের দিকে চলছে এখন। তো এখন হচ্ছে যারা কাজকর্ম করছিল আর যারা যারা বাকি ছিল তারাই খাওয়া দাওয়া করছিল প্রায় শেষের দিকে। তো এই যে দেখো, এখানেও সবাই দাঁড়িয়ে রয়েছে, গল্প করছে। তো সবাই যে যার মতো দাঁড়িয়ে রয়েছে। দিদি মুখ ঘুরাও এদিকে, হাই দিদি মুখ ঘুরাও। আর এখানে বরকে দেখো, এই সবেমাত্র খাওয়া দাওয়া করে আসলো। তো সকাল থেকে ভীষণ খাটাখাটনি হয়েছে, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। মানে সারাদিন কাজকর্ম করার পর পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে, মানে কি বলবো গাইস, মানে কিছু বলার নেই। তো আর এদিকে দেখো, মানে চিলড্রেন আড্ডা যেটা বলে সেটাই চলছে এখন। সব ছেলে মেয়েরাই যে দেখো বসে রয়েছে, গল্প করছে। তারপর ওদিকে প্রায় সন্ধে হয়ে গেছে। আর আমি দেখো এখন পিঠে নিয়ে বসেছি, পিঠে খেতে বসে পড়েছি। তো আমাদের নিয়ম আছে যে পিঠে খেতে হয়। তো মানে আজকের দিনে মানে নিয়ম ভঙ্গ যেদিন থাকে সেদিন না পিঠে খেলে সারা বছর আর পিঠে মানে খাওয়া যায় না। সেই জন্য আমরা মানে পিঠে খেতে বসেছি। আমাদের দিদিমাদের বাড়ি থেকে পিঠে দিয়ে গেছিলো, সেটাই খাচ্ছি এখন। হ্যাঁ। তারপর দেখো সন্ধেবেলা আমরা একটু রেডি হচ্ছি বলতে আমার যেরকম ড্রেস পরা ছিল আমি ওভাবেই গেছিলাম। আর মেয়ে সোয়েটার পরে নিল, আমি চাদরটাও নিয়ে নিলাম, কেননা বাইরে হালকা হালকা ঠান্ডা রয়েছে। কিন্তু মানে মারাত্মক যে ঠান্ডাটা ছিল সেটা কমেই গেছে, তো ভালো হয়েছে। তো ঠান্ডাটা কমে গেছে বলেই আমরা এদিক ওদিক যেতে পারছি, নইলে তো বাড়ির থেকে বেরোনোই যেত না। তো আমরা দেখো রেডি হয়ে মানে চলে এসেছি। তো আমরা এসেছি এখন আমাদের মাতপুরে যে শহীদ মেলা হয়, তো শহীদ মেলাতে এসেছি। তো এর আগে তো আসা হয়নি, তো কিছুদিন হলো শহীদ মেলা আরম্ভ হয়ে গেছে, তো আসা হয়নি। তো ভাবলাম এখন দিদিরা রয়েছে, তো সবাই মিলে যাওয়া যাক। আবার কি বলো তো, মানে কিছুদিন পরে তোমাদের দাদা ভাইও চলে যাবে আর দিদি ওরাও চলে যাবে। তো যে যার বাড়ি চলে যাবে, যে যার কাজে চলে যাবে, সেই জন্য আর আসাই হবে না। তো একা একা তো আসতে ভালোই লাগে না।
তো সেই জন্য ওদেরকে নিয়ে আমরা মানে মেলায় এসেছি। আর এই যে দেখো শহীদ মেলার এই যে শহীদ বেদি, মানে খুব সুন্দর করে এটা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে স্টেজটাও ভীষণ বড় হয়, আর মানে অনেক দিন ধরে অনুষ্ঠান চলে, আর পুরো মেলাটা প্রায় 1 মাসের কাছাকাছি মানে থাকে। অনুষ্ঠান হয় না, কিন্তু দোকানগুলো অনেক দিন ধরে প্রায় 1 মাস ধরেই এখানে কেনাকাটা হয়, বিক্রি বাট্টা হয়, এইসব হয়। তো অনেক মানুষজন এখানে আসে, অনেক দূর থেকেই এখানে মানে মেলা দেখতে আসে, তারপর কেনাকাটা করে। হ্যাঁ, মানে এইরকম হয় আর কি। তো আমাদের মাদপুরের মধ্যে মানে সবথেকে বড় মেলা এটা। তো এখানেও মানে খুবই আনন্দ হয় এখানে, যেহেতু মেলাটা খুবই বড় হয় সেই জন্য। তারপর অনেক ধরনের অনুষ্ঠান হয় এখানে, অনেক মানে তোমার কি বলবো, সিনেমার আর্টিস্টরা সব আসে এখানে মানে অনুষ্ঠান করতে। তারপর সিরিয়ালের নায়ক নায়িকা ওরাও আসে। তো আমরা আগে আগে আসতাম, মানে ধরো আগে আগে মানে অনুষ্ঠান দেখতে আসতাম, যখন কোনো ধরো মানে সিরিয়ালের নায়ক নায়িকা আসতো না, তখন না মানে অনুষ্ঠান দেখার খুবই একটা ইচ্ছা থাকতো। তো এখন আর সেই ইচ্ছাটা নেই, কেননা ওই যে বলে না যে বয়স বাড়লে তার ইচ্ছাটাও অনেকটাই পাল্টে যায়, সেরকম ব্যাপার আর কি। তো এখন আর এই ভিড়ভাট্টার মধ্যে কোনো অনুষ্ঠান দেখতে ইচ্ছে করে না, ওই মেলা দেখতে আসি। তো তবু একা একা আসতে ইচ্ছে করে না, যদি কেউ থাকে, বিশেষ করে যদি তোমাদের দাদাভাই থাকে, তাহলে একটু আনন্দ হয়, মজা হয়, ইচ্ছে করে আসতে, নাহলে খুব একটা ইচ্ছে করে না। আর এখানে ভীষণ ভিড় হয়, মানে ভালোই ভিড় হয়, যে দেখতে পাচ্ছ। তো আজকে তো সেরকম খুব একটা ভিড় নেই। তো যেদিন ভালো ভালো অনুষ্ঠান থাকে সেদিন ভালোই ভিড় হয়, ভালোই লোকজন আসে। তো এরকম আর কি। তো তোমরা অনেকেই জানবে, যারা আমার ব্লগটা দেখছো, যারা জানো তারা তো জানবেই যে শহীদ মেলাটা কত জাঁকজমক হয় এখানে। আর বিভিন্ন ধরনের দোকান আছে, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে দোকান, আর অনেকটা এরিয়া জুড়ে মানে মাঠ, মানে যেহেতু এটা মাঠের মধ্যে হয়, মাঠের মাঝখানে, সেই জন্য অনেকটা এরিয়া জুড়ে দোকানদানি বসে। তারপর স্টেজটাও খুব সুন্দর হয়। তো তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিও করে আমি দেখিয়ে দেব। তো স্টেজটা মানে প্রত্যেক বছরই সুন্দর হয়। তো যাই হোক, তারপর দেখো আমরা এই যে ঘুগনি খেতে চলে এসেছি, বাচ্চাগুলো মোমো খাচ্ছিল, আর আমরা বলছিলাম, আমি আর দিদি আমরা বলছিলাম মোমো খাবো না, তো আমরা ঘুগনি খাবো। তো এরকম ভেবে আমরা ঘুগনি দোকানে এলাম। তো আমাদের মেলায় আসা মানেই তো মানে খাওয়া আর খাওয়া, মানে ঘোরাঘুরিতে খাওয়া দাওয়াটা বেশি হয়, এই আর কি। তো প্রথমে আমরা ঘুগনি খেয়ে নিচ্ছি, তো নেক্সট আইটেম কি আছে জানি না। তো চলো এখানে ফার্স্ট আইটেমটা কমপ্লিট করি। তো ওই যে দেখো বলতে না বলতেই এসে গেছি। তো আমরা এখন ওই যে সোডা, যে মশলার সোডা, তো ওখানে এসছি। আর ওইদিকে দেখো পাশেই ছিল তোমার ওই স্প্রিং পটাটো, তো ওগুলো এখন খেয়ে নিচ্ছিলাম। তারপর সোডার দোকানে চলে এসেছি, এখানেও এই যে সোডা তৈরি করছে। তো এই সোডাটা মশলা সোডা, এটা খেতে খুবই ভালো লাগছিল। তো আগে আগে না খেতাম না, তো এখন সেদিন খেয়ে দেখলাম খুবই টেস্টি। তো মেয়ে খাচ্ছিল, তো ওর এখান থেকে একটু খেয়ে দেখলাম যে ভীষণই টেস্টি লাগছিল। তো দেখো আমরা এখন মেলা দেখা শেষ করে বাড়িতে, আর আমাদের যে ছাদে মানে রুমটা রয়েছে আমাদের, তো ওখানে হচ্ছে মামা আর মামি এসছে, তো ওরাই ঘুমোচ্ছে ওই পাশে, আর আমরা হচ্ছে পাশের রুমটাতে ঘুমোতে এসছি। তো এখানে বিশেষ করে কেউ মানে ঘুমোয় না, ফাঁকাই থাকে। তো আজকে যেহেতু লোকজন রয়েছে বাড়িতে, সেই জন্য আমরা এই রুমটাতে আজকে ঘুমোতে এলাম। আর মেয়ে হচ্ছে নিচে ঘুমোচ্ছে। আর তোমাদের দাদাভাই দেখো মেলা থেকে মিক্সড মোগলাই নিয়ে এসেছিলো, তো ও আর এসে ভাত খায়নি, তো ওটাই খাচ্ছে এখন, থামস আপ দিয়ে ওটা খাচ্ছে। আর আমি খাবো না, সেই জন্য দেখো আমাকে জোর করে খাওয়াচ্ছে। তো ও এরকমটাই করে, তো বাড়ির সবার সঙ্গে এরকমটা করে, কেউ খেতে না চাইলে জোর করে খাওয়ায়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।